বিগ ব্রেকিং নিউজ, ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড নিয়ে আপনারা যারা ভারতীয় সেজে বসে আছেন তাদের জন্য খুবই খারাপ খবর। কারণ বাংলাদেশিদের কোনো রক্ষা নেই। ভুয়ো আধার কার্ড যার দ্বারা বানানো হয়েছে, যে বানিয়ে দিয়েছে, যে প্রশ্রয় দিয়েছে, প্রত্যেকেরই কিন্তু জেল হবে, এমনই এক বিরাট নিউজ কিন্তু উঠে এসেছে। তো কি সেই নিউজ আপনাদের বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। তো ইয়োবং লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই দেখতে পাবেন iobong.in এর যে পোর্টাল, এটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। তো আমি ক্লিক করে দিলাম, খুলে গেল। আর এখানে প্রথমেই আমরা পোস্ট দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025, বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 3। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। আমরা এই যে রিড মোডের উপরে ক্লিক করব, তাহলেই কিন্তু এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের সুবিধার্থে এখানে একটু জুম করে নেব। জুম করে বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো কি কি কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে বাংলাদেশ থেকে আগত অনেকেই আছেন যারা ভারতের নাগরিক হতে চান, তবে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। কিছু অসৎ ব্যক্তি কিছু টাকার বিনিময়ে কিন্তু অবৈধভাবে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। বালুরঘাটের এক ব্যাংক কর্মীর নামে এই অভিযোগ ওঠে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি বানিয়ে দিতে চায় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনীতে ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাংলাদেশি যুবক সহ ব্যাংক কর্মী এবং এক আশ্রয়দাতাকে। অর্থাৎ যে আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেপ্তার করেছে, যে বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বা বানিয়ে দিয়েছিল তাকেও গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশি যুবককে তো গ্রেপ্তার করেছেই। আমরা যদি দেখি পুলিশ সূত্রে খবর, শ্যাম সাহা নামে ওই বাংলাদেশি যুবককে কয়েক মাস আগে কিন্তু এখানে দেখুন কি বলছে, পুলিশ সূত্রে খবর, শ্যাম সাহা নামে ওই বাংলাদেশি যুবক কয়েক মাস আগে বৈধহীন বা অবৈধভাবে ভারতে আসে এবং ত্রিমোহিনীর অমৃত দাস নামে এক ব্যবসায়ীর মাছের হ্যাচারিতে কাজ করতে শুরু করেন এবং ওখানেই দীর্ঘদিন ধরে কিছু টাকার বিনিময়ে কাজ করতে থাকেন। এরপর কিন্তু অলোক পাল নামে এক ব্যাংক কর্মীর সঙ্গে পরিচয় হয়। তিনি বালুরঘাটের কিসমদাপট এলাকার বাসিন্দা। ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল 30,000 টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেয়। গোপনে পুলিশ এদিকে ওদিকে নজর দিতেই গত বুধবার রাতে বাংলাদেশের ওই শ্যাম সাহা, ওই ব্যাংক কর্মী এবং অলোক পাল যে রয়েছে ব্যাংক কর্মী এবং সঙ্গে যে আশ্রয় দিয়েছে সেই আশ্রয়দাতাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং গভীরভাবে তদন্ত শুরু করেছে। কিছুদিন আগেই ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে ত্রিমোহিনীরই গ্রেপ্তার করেছিল এক শিক্ষককে, অর্থাৎ ওখানকারই এক শিক্ষককে কিন্তু গ্রেপ্তার করেছিল এবং মালদাতেও কিন্তু একই ঘটনা বারংবার আমরা দেখতে পেয়েছি। আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে নিত্য নতুন খবর কিন্তু পেয়ে যাবেন। দেখুন, ভারতীয় নাগরিকত্ব পেতে অবশ্যই আপনাকে সিএ এর মাধ্যমে যথাযথ নিয়ম মেনে নাগরিকত্ব নিতে হবে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। না হলে কিন্তু পরবর্তীতে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনি আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিলেও আপনাকে কিন্তু পরবর্তীতে এইভাবে পাকড়াও করে জেলে ভরা হবে এবং যারা বানিয়ে দিয়েছে তাদেরকেও কিন্তু যথাযথ শাস্তি দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া দেখুন এখানে একটা নতুন আপডেট, দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে আগামী 10ই মার্চ। তো এটা কি, আপনারা এখানে ক্লিক করে কিন্তু বিস্তারিত এই বিলটা পড়তে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।